ভাই একটা এলিয়েন পৃথিবীতে খোলা ঘুরতাছে, ওই মিল গিয়ার মধ্যে যখন এলিয়েনের ক্রাফট আসছে পৃথিবীতে তখন এই বান্দারে ফালাই রেখে গেছে। আবার পিকে মুভিতে যখন এলিয়েনের ক্রাফট আসছে তারা জোরাজোরি করে গাড়িতে তুলতে পারে নাই, যার কারণে পৃথিবীতে এই এলিয়েন খোলা ঘুরতাছে। আমি মেসির কথা বলছি, দ্য গোট, দ্য এলিয়েন মেসি। ভাই 38 বছর বয়স, সামনের সপ্তাহে 39 হবে। এই বয়সে এই পারফরমেন্স ভাই, জাস্ট ব্রিলিয়ান্ট ভাই। 3টা গোল, হ্যাটট্রিক, জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক, তাও এই বয়সে আইসা। ভাই 38 বছর বয়সে এসে নিজের 6 নম্বর ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের মধ্যে ভাগ বসাইছে প্রথম ম্যাচেই। অনেকেই বলছিল এবার মেসি অনেক আড়ালে থাকবে, আগের মতো হয়তো খেলবে না, কিন্তু সবার চোখে আঙুল বুঝে দিছে ভাই। ভাই মেসি 22-এর মতোই আছে, 22-এর থেকে ভালো আছে আমি মনে করি। আমি দেখছি 26-এর আর্জেন্টিনা 22-এর থেকে ভয়ঙ্কর। 22-এর আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ ফেভারিট ছিল কিনা আমি জানি না, কিন্তু 26-এর আর্জেন্টিনা অবশ্যই ওয়ার্ল্ড কাপ ফেভারিট। আর ভাই মেসির ভাই ফিনিশিং, ভাই প্রথম গোলের ফিনিশিং, থার্ড গোলের ফিনিশিং জাস্ট দুর্দান্ত ভাই। এখনো ফিনিশিং এর দিকে মেসি কতটা ক্লিনিক্যাল এটা কালকে বোঝাইছে ভাই। স্টালোনি তারে বল পায়ে দিয়া খেলার মধ্যে নামায়া বলছে যে ভাই তুই যা পারস তা কর, তুই যা পারস তা কর, যেখানে মন চাই সেইখানে যা, যেই পজিশনে মন চাই সেইখানে খেল। এই জন্য ভাই আমরা মেসির কোনো ফিক্সড পজিশন দেখি নাই, মানে মেইন মেসি যে পজিশনগুলোতে খেলে, অ্যাটাকিং মিড, রাইট উইঙ্গার অথবা এই সেকেন্ড স্ট্রাইকার। আপনারা যারা খেলাটা কালকে ভালো করে দেখছেন তারা হয়তো খেয়াল করবেন যে দুইটা সেন্টার ব্যাকের মাঝখানে, তাহলে অবশ্যই এটা লিসান্দ্রো মার্টিনেজ অথবা এনজো ফার্নান্দেজ ডিফেন্সিভ মিডফিল্ডার, কিন্তু না ভাই, এটা ছিল এলিয়েন মেসি। ভাই সেন্টার মিড, ডিফেন্সিভ মিড, রাইট ব্যাক, অ্যাটাকিং মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার এভরি পজিশনে ভাই মেসি ছিল। আর্জেন্টিনা স্কোয়াডটাকে অনেক কনফিডেন্ট লাগছিল আর অনেক এক্সপিরিয়েন্সড লাগছিল। আর্জেন্টিনার সম্ভাবনা আছে 2026-এ ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জেতার।